তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সারা দেশের মতো উত্তরের জেলা গাইবান্ধায়ও বইছে তীব্র তাপদাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এই জেলার জনজীবন। শ্রমজীবী মানুষরা বলছেন, শীতে অনেকেই তাদের বিভিন্নভাবে সহযোগিতা করলেও এই গরমে তাদের পাশে দাঁড়ায়নি কেউ। কিন্তু শীতের মধ্যে গাড়ি চলাচল মৌসুমে সম্বল টম্বল এটা ওটা ইত্যাদি দিছে আর কি, কিন্তু গরমের মধ্যে তো কিছুই পাওয়া যায় না। মানে বাসায় যে আমরা থাকবো, হ্যাঁ, এ পরিস্থিতিও আসলে সব সময় থাকে না, কারণ লোডশেডিং একটা বিশাল এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। এদিকে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিটস্ট্রোক সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এতে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। গরমের কারণে বাবা শ্বাসকষ্ট আমার অতিরিক্ত বেশি হয়ে গেছে। শ্বাসকষ্ট, পানি ধরছে সর্বশরীরে। দুদিন আগে থেকে পেট ব্যথা, তারপর 3-4 দিন থেকে জ্বর। গরম থেকে বাঁচতে চিকিৎসকরা দিচ্ছেন নানান পরামর্শ। সবাই যেন ঠান্ডা যুক্ত পরিবেশ থাকে এবং সবাই পানি জাতীয় খাবার বেশি খাবে এবং রোদের মধ্যে যে যেখানেই যাবে এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তাদের আবার মুভমেন্ট করতে হবে, চলাফেরা করতে হবে এবং সবাই যেন অতিরিক্ত পরিমাণে শুধু পানি খাবো, শুধু ফ্লুইড, এবং এই সময় দরকার হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া এবং গরম থেকে রক্ষার জন্য নিরাপদ স্থানে থাকতে হবে। গত কয়েকদিনে গাইবান্ধায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।